হে ডিয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ঋতু চলে এসেছি আবার নতুন আর একটা ব্লগ নিয়ে। সকাল সকাল স্নান করে চলে এসেছি ফ্রেশ হয়ে, কারণ আজকে আমার বাড়িতে আমার বৌদি বোন ওরা সবাই আসবে, তাই অনেক কিছু রান্না বান্না খাওয়া দাওয়া হবে। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। তাই আমি ভাবলাম আগে পুজোটা করে নিই, না তো এরপরে পুজো করার টাইম দেরি হয়ে যাবে, তাই সকাল সকাল পুজোটা করে নেওয়াই ভালো। তো আজকে আমি গোপালের জন্য সব কিছু নতুন হঠাৎ করে ইচ্ছে হলো, তাই নতুন করে সব কিছুই এনেছিলাম। ওর জামা থালা সবই ছিল নতুন, তাও ভাবলাম যে ওর জন্য আরও একটা সেট নতুন আনি, ইচ্ছা হয়েছিল আর কি। তো যাই হোক, ওকে স্নান করাবো, স্নান করিয়ে রেডি করিয়ে দেবো সুন্দর করে সেজে গুজে। নতুন নতুন সব জামা প্যান্ট, নতুন ওর মাথা চুলটাও কারণ আগে যেটা নিয়েছিলাম সেটা একটু ছোটো হয়ে গেছিলো, যেহেতু ও তো আমার কাছে প্রথম, তাই বুঝতে পারিনি। তো তারপর একটা বড় সাইজ দেখে চুল নিয়ে এলাম, দিয়ে ওকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম রেডি করে দিই। অনেক দিন পর বৌদি আসবে, বোন আসবে, একটু খাওয়া দাওয়া হবে, একটু আনন্দ হবে, একটু ঘুরতে বেড়ানোর প্রোগ্রাম আছে, দেখা যাক কতদূর কী করা যায়। তো তার আগে আমার গোপুসোনাকে একটু স্নান করে রেডি করে দিই। দেখো আমার গোপুসোনাকে কতটা মিষ্টি দেখতে লাগছে, তোমরা জানিও আমার গোপুসোনাকে কীরকম লাগছে। তো গোপুসোনা ছাড়া একদমই চলে না, যখন আমি পারি না পুজো দিতে তখন আমি আমার গোপুসোনাকে আমার বাড়িতে রেখে দিয়ে আসি, মানে বাবার কাছে রেখে দিয়ে আসি। আমার বৌদি ওকে সুন্দর করে সেবা করে, সুন্দর করে ওর সমস্ত কাজ করে। আমার বৌদি ওকে খুব ভালোবাসে, তো আমার কোনো চিন্তা হয় না, কারণ আমার বরের টাইম হয় না, বর দেরি করে আসে কাজ বাজ করে। তো তাই আমি নিশ্চিন্তে আমার বৌদির কাছে রেখে দিয়ে আসি, আমার বৌদি করে কিংবা আমার বোন করে। এই দেখো এই থালাটা গ্লাসটাও ওর জন্য নতুন নিয়ে এসেছি। তো আমি বৃহস্পতিবার করে ওকে ভোগ দেই, তো হচ্ছে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম ওকে রেডি করে দিলাম। আমার পুজো দেওয়া মোটামুটি হয়ে গেল। হ্যাঁ, ক্যামেরাটা কে ধরে দিচ্ছে তোমরা সেটাই ভাবছো তো? পল্লবীকে ডেকেছিলাম, মানে আমার জায়ের মেয়ে, মাসি শাশুড়ির নাতনি। তো ওকে ডেকেছিলাম যে তুই আমার বাড়িতে আজকে চল। তো ওকে বললাম যে পল্লবী তাহলে একটুখানি আমার ক্যামেরাটা ধরে দে। ও জেঠু ওকে নিয়ে এসছে, তো বলছে হ্যাঁ জেঠিমা দাও, আমি ক্যামেরাটা তোমার ধরে দিচ্ছি। তো সুন্দর করে ও আমার ক্যামেরাটা ধরে দিচ্ছিলো। দেখো আমি পুজো করছিলাম, বলছে জেঠিমা গোপালটাকে তোমরা খুব সুন্দর করে সাজিয়েছো। তো যাই হোক, আমার পুজো দেওয়ার কাজ মোটামুটি শেষ। এবার দেখা যাক রান্নার কাজ কতদূর কি এগোনো যায়। আমি কিছু করব না, আমার বৌদি বোন ওরা এসেই সবটা করবে। বলছে তোকে কিছু করতে হবে না, আজকে তোর ছুটি। আমি বলছি না, সেটা বললে তো আর হয় না, দেখা যাক কতদূর কি করা যায়, কিন্তু এখন আমি কিছু করব না, আগে ওরা আসুক। কি হবে না হবে সেটা তো জানি, বাট আগে ওরা আসুক, তারপরে সব কাজবাজ শুরু হবে। ওরা তো বেরিয়ে গেছে ঘর থেকে, কারণ আমার বর ফোন করেছিল, বলল বেরিয়ে গেছে। তো যাই হোক, আমার পুজো দেওয়ার কাজ ডান। দেখা যাক, মনে হয় ওরা চলে এসছে, তো দেখি কোথায় আছে ওরা। দেখি ভাবি, দেখি এই ফরেনার দিয়ে কে আসছে সোনা? তোর মা কোথা থেকে আসছে সোনা? তোর মা ফরেনার দিয়ে আসছে তো। সোনা এসো এসো, আমার গোপু সোনা, তোমার বলো সোনা, তুই গোল 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 গোল। তো পল্লবী তোর সাথে খেলে, দেখ গোল 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 গোল, সোনা গোল 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 গোল, হ্যাঁ গোল 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 গোল। দেখেছো সোনা গপুকে? দেখেছো? হ্যাঁ, প্রণাম করে কি করো তুই? লস্যি দেখছো? আমার বোন এসে না এসে লস্যি বানাচ্ছে, আর আমার বৌদি আমার রান্নাঘরে আজকে রান্না করবে বিরিয়ানি। আমার ছোট্ট রান্নাঘর একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? কষ্ট করে বসতে হবে, কষ্ট করে করতে হবে, কষ্ট করে খেতে হবে। ভালো করে ধো গ্লাসগুলা। কেমন হয়েছে বলো লস্যিটা? তোমার শালি বানিয়েছে। ওই দেখ এত এত ভালো হয়েছে, দেখ চেটে চেটে খায়। আইটু নেবে? আরো আছে নেবে? আইটু খাও, দুবাই দে একটা আমাকে দে। আগে বৌদিরে দে, বৌদি অনেক খাটনি করছে। বৌদির আগে এক গ্লাস দে, ভালো করে দে, তাহলে বিরিয়ানিটা সুন্দর রান্না হবে, নয়তো কিন্তু হবে না। না বৌদি তুমি আগে টেস্ট করো। বিরিয়ানি হবে না, এখনো আমি খাইনি। হ্যাঁ অনেক আছে, এখনো অনেক আছে। বিরিয়ানির মাংস ম্যারিনেশন চলছে, ওইদিকে ভাত ফুটছে, সব কাটাকাটি বাটাবাটি সব ডান। আমার বৌদি সারাদিন পরিশ্রম করার পর অবশেষে একটু চপ খাওয়ার সুযোগ পেয়েছে। আমার বোনও খুব ব্যস্ত, তার
প্যান ঢিলা হয়ে গেছে, প্যান তুলছে, এত খাটাখাটি করেছে না। আমি এবার মেন অ্যাট্রাকশন হচ্ছে বিরিয়ানির মাংস, এইটা এখন ঠিকঠাকভাবে ম্যারিনেশন করতে হবে। তার জন্য সব কিছুই তো আমি এখানে দিয়ে দিয়েছি, 90% দেওয়া হয়ে গেছে, 10% এটা সেটা দেখো দেবো। যাই হোক, চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। বিরিয়ানির ভাত রেডি, পুরো একদম ঝরঝরা একদম ভাত। আমরা এর মধ্যেই শটের জন্য আলু দিয়ে দিয়েছিলাম। এটা আমার বৌদির বুদ্ধি, আমার বোনের বুদ্ধি, ঠিক আছে? সবাই কাজে ব্যস্ত। আমি তো আমার চ্যানেলে আগেই বিরিয়ানির রেসিপিটা সুন্দর করে দিয়েছি, রেসিপির ব্লগ। তো আজকে তাই আর বললাম না কি কি দিলাম না দিলাম। তো এদিকে বেরেস্তাটা হয়ে গেছে, আমার আলু ভাজা মোটামুটি হয়ে গেছে। আমার বোন ক্যামেরাটা করছিল। যাই হোক, রান্না করতে বেশিক্ষণ টাইম লাগবে না, তার কারণ বৌদিরা তাড়াতাড়ি চলে এসেছিলো, হয়েই গেছে। মাংসটা কিছুটা ম্যারিনেট করে তো রাখতে হবে কিছুক্ষণ, তাই ওটা রয়েছে ম্যারিনেট করা। আর কারণ তাড়াতাড়ি করতে হবে, তার কারণ বাবার বাড়িতে পাঠানোর কথা আছে, তার কারণ বাবারা তো আমার বাড়িতে তাড়াতাড়ি খায়। তো এই দেখো আমার ছোট জামাই, আমার বোনের হাজবেন্ড। তো সে যাই হোক, সবাই মিলে আড্ডা মারার পর আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে। এই দেখো বিরিয়ানির কালারটা। তো আমার বৌদি হচ্ছে বেড়ে নিচ্ছে, কারণ বাড়িতে দেবো বলে। তো যাই হোক, বিরিয়ানিটা দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়েছে। যাই হোক, আমরা সবাই মিলে এখন খেতে বসে পড়েছি। তো চলো আজকে ব্লগটা কীরকম লাগলো কমেন্টসে কিন্তু জানাতে ভুল নয়। দেখো আমাদের সোনা দুষ্টুমি করছে। দেখা হবে নেক্সট ব্লগে। তো ভালো থেকো, সুস্থ থেকো। বিকালবেলা আরও বেড়ানোর প্রোগ্রাম আছে বাইরে ঘুরতে যাওয়ার। তো যাই হোক, সেই ব্লগটাও দেখতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।